আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, ও দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। ফাঁকা টাইম পেলে একটু মন টন খারাপ করলে একটু কলম চালাই তো, বেশিরভাগ দেখবেন আমার গাওয়াগুলো আমি নিজেই লেখা গাওয়া আর কি। যাই হোক মাঝে মাঝে একটু লিখে ফেলি। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, কোন দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমি ফাতেমা তোমার হে পিতামর, কি কথা ভাই তুমি শোনালে, আমি ফাতেমা তোমার হে পিতামর, কি কথা ভাই তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে এজিদ সেনা দেখনা, পিপাসাই কাতরাই মোর ছেলে, ওরে এজিদ সেনা দেখনা, পিপাসাই কাতরাই মোর ছেলে, কোনো দয়া নাই তীর সে চালায়, আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে, ও আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলিহি। কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো, যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল, কালেমার প্রতি রেখেছিল, কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা খুব অল্প সময় দু চার কথা আলোচনা। এই যারা উঠেছিল সব বসে গেছে তো নাকি? সব বসে গেছে? এরপর কে উঠে যাবে না তো? তাহলে উঠে গেলে তাহলে কিন্তু আমরা গল্প বলে দিচ্ছি প্রথমেই। এখন একজন মহিলার বাচ্চা হলেই মেয়ে জন্ম হয়, বুঝলেন? বাচ্চা হলেই মেয়ের জন্ম হয়। তো এখন একজন হুজুরের কাছে গেছে, পীর সাহেবের কাছে, পর্দার আড়াল থেকে দোয়া চাইছে, হুজুর আমার দুটো বাচ্চা হয়ে গেছে, তৃতীয়টা যেন আল্লাহ যেন ছেলে দেয়, একটু দোয়া করবেন। তো আমাকে কি করতে হবে? বলে এক কাজ করো, তিনজন ভিখারিকে খাইয়ে দাও, তিনজন ভিখারিকে খাইয়ে দাও। তিনজন ভিখারিকে খাইয়ে দিয়েছে, যথারীতি আল্লাহ যখন তার সন্তান দিয়েছে, বাচ্চা দিয়েছে, আবার দেখছে মেয়ে হয়েছে, মানে তিনটে মেয়ে হয়ে গেল। এখন মেয়ে তো আল্লাহর রহমত, মেয়ে জন্ম হওয়া আল্লাহর রহমত, ঘরের আলো মেয়ে, কি কথা ঠিক না ভুল? নবী বলছেন যে ফাতেমাকে কষ্ট দিলে স্বামী নবীকে কষ্ট দিল, যে একটা মেয়েকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করলো, শিক্ষায় দীক্ষায় বড় করলো, ভালোবাসলো, আমি নবী আর ওই মেয়ের বাপ জান্নাতে পাশাপাশি থাকবো, কথা ঠিক না ভুল? কত বড় নিয়ামত। কিন্তু কোন জিনিসই বেশি ভালো লাগে না। কারো যদি চারটে ছেলে হয়, আমরা যেমন 6 ভাই 1 বোন, শেষে 1 বোন, 6 ভাই পরপর 6টা ভাই, আমরা শেষে একটা বোন। এখন সব রকম নিয়ে ঘর সাজে, কি কথা ঠিক না বল? এখন 3টে মেয়ে হয়েছে, মন খারাপ। আবার যখন আল্লাহ দেবেন, আবার ওই হুজুরের কাছে পর্দার আড়াল থেকে বলছে, হুজুর আপনি সেবারে দোয়া করলেন, আপনি ভিখারিকে খাওয়াতে বলেছিলেন, তো আমি খাইয়েছিলাম, আবার মেয়ে দিয়েছিল আল্লাহ, তো এবারে যেন একটা ছেলে দেয়, দোয়া করুন। বলে এক কাজ করো, সেবারে ভিখারিকে খাইয়েছিলে? বলে হ্যাঁ। বলে এক কাজ করো, তাহলে এবারে 3জন আলেম বান্দাকে দাওয়াত করে খাও, 3জন আলেম বান্দাকে দাওয়াত করে খাও। তাই খাইয়েছে বেচারা, সুন্দর করে খাইয়েছে, আলেম বান্দাদের সম্মান অনেক খাইয়েছে। আবার যখন বাচ্চা হয়েছে, আবার মেয়ে হয়েছে। কি বিপদ বলো দেখিনি, 4-4টে মেয়ে হয়ে গেল। এখন ওই মায়ের মনটা খারাপ, কি করা যায়? একটা ছেলে আমার খুব দরকার, ঘরের একটা ছেলে না হলে হয় নাকি? আবার যেমন মেয়েও দরকার তেমন ছেলেও দরকার। ঠিক করলো যে আর একটা আল্লাহ সন্তান দেবে, এবারে যেন ছেলে হয়। ফের ঠিক টাইমে হুজুরের কাছে গেছে, পর্দার আড়াল থেকে বলছে, হুজুর 4 নম্বরটাও মেয়ে হয়েছে, হুজুর এবারে যেন ছেলে হয়, একটু ভালো করে হুজুর দোয়া করুন না, আপনার দোয়া বিরাট কাজ হয়, ভালো করে দোয়া করুন না। বলছে আচ্ছা প্রথমবারে কাকে খাইয়েছিলে? বলে ভিখারি খাইয়েছিলাম। দ্বিতীয়বারে কাকে খাইয়েছিলে? মৌলানাদের খাইয়েছিলাম। বলে এক কাজ করো মা, তুই এক কাজ কর, এবার শয়তান খাওয়া। এবার কি খাওয়া? শয়তান খাওয়া। ভিখারিকে খাইয়েও হয় না, মৌলানা খাইয়েও হয় না, তো শয়তান খাওয়া। বলছে হুজুর শয়তান কোথায় পাবো? শয়তানটা পাবো কোথায়? বলছে এক কাজ কর, তোদের গ্রামে যখন জলসা হবে, যে জলসা থেকে প্রথম উঠে পালাবে, রাস্তা দাঁড়িয়ে থাকবি, জানবি ওইটাই শয়তান, ওকে ধরে নিজে খাওয়াবি। আচ্ছা ভাই, এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম জাস্ট। আচ্ছা এর পরে এখান থেকে উঠে পালাবে কেউ? আর পালাবে? তাহলে কিন্তু মাল কি হবে আমি জানি।
মাল কি হবে আমি জানি না ভাই। এই উদাহরণটা প্রথম দিয়ে দিলাম কারণ ঠান্ডার রাত তো আপনাদের কষ্ট হচ্ছে। আমি কিন্তু ঠিক টাইমে ছেড়ে দেবো, বেশি লাপালাপি করবো না, বেশি দেরি করবো না। কমিটির ছেলেদের একটু ভাইদের কে আছে একটু ডাকবো, কমিটির ভাইরা যদি কেউ থাকে আমার কাছে একটুখানি আসবে। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চাঁদাপত্রের ব্যাপার আছে, তোলার চাঁদা তোলার ব্যাপার আছে। হ্যাঁ, কত বছরের খাতা আছে? কত বছর করিনি আমি, তুলেছিলাম না, আমি এসেছিলাম না, চাঁদা তুলেছিলাম কত বছর, তোলেননি, এবার তুলবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আমার মিডিয়া পারসন ভাইরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভাইরা খুব সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছেন, অত্যন্ত দৃষ্টিনন্দন, চোখ জোড়ানো আজকের এই সুন্দর মাহফিল ভাইরা খরচ করে করেছেন, অনেক টাকা খরচা। তিনজন হুজুর, বুঝতে পারছেন, তাদের মধ্যে সবচেয়ে কমা হুজুর আমি। কমা হুজুর কি শেষে করতে হয়, বুঝতে পারছেন। মাশাআল্লাহ, আমার ভাইরা, ছোট ছোট ভাইরা, সব মামাতো ভাইরা খুব সুন্দর ওয়াজ করে, মাশাআল্লাহ, খুব নামি দামি কথা বলে, আলোচনা করেছে। তিনজন হুজুর, আরো ওলামাই কেরাম যারা আছেন সন্ধ্যা থেকে করেছেন, তারপর প্যান্ডেল, মাইক, লাইট, জেনারেটর, আলো, বিরিয়ানি, খানা, অনেক কিছু ব্যবস্থা, অনেক টাকা খরচা, কথা ঠিক না ভাই? এত টাকা খরচা করলেন, কি পেলেন? কি পেলেন না? আর একটা আনন্দের জায়গা, উৎসব, আমি আজকে আলোচনা করছিলাম যে একটা আনন্দের জায়গা, একটা না করলে নয়, লোকে বলবে তোরা কিছু পারিসনি। হ্যাঁ, ওই পাড়ায় এত কিছু করলো, 5 কিলোমিটার লাইট দিল, 4 কিলোমিটার মাইক দিল, 25,000 টাকার বক্তা আনলো, আর তোরা কি করলি বলতো? মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমাদেরকে একটু বেশি করে করতে হবে, কথা ঠিক না? এখন যদি ওই করার জন্য করা হয়, কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে? তাহলে আমরা যে এখানে হাজার হাজার টাকা খরচা করছি, কি পাচ্ছি? প্রশ্ন আসে তো নাকি? নাকি এটা একটা অনুষ্ঠান, ওকে স্যার, না করলে নয়, করলাম। কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কি নিলাম? আমাদের আজকাল জলসা দেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। আমি সেদিনে বীরভূমে গেছিলাম, এই কয়েকদিন আগে বীরভূম।
ইলাম বাজার পার হয়ে সব সময় যেতে পারি না, অনেক প্রোগ্রাম আছে, কিন্তু ওই আমার দিনের বেলা স্কুল থাকে তো সমস্যা হয়ে যায়। তা আমি গিয়ে দেখলাম বিরাট প্যান্ডেল, বিরাট প্রচুর লোক। আর এই যে চটমট বিছিয়েছে, এসব বিছানা ফিছানা কিছু নাই, ওই খড় রাখা আছে, নিয়ে এসে বসতে হবে, বিছিয়ে দিয়ে বসে আবার যাওয়ার সময় পায়ে ফাই করে তুলে দিয়ে চলে গেলে ভালো হয়। আমি বললাম ভাই তাহলে সবাইকে দাওয়াতটাও দেবো নাকি, কিছু খাবার দাবার ব্যাপার স্যাপার আছে নাকি? আমি জানি না, অনেক সময় থাকে না, আবার অনেক সময় কিছু কেমন থাকে অল্প স্বল্প হয়, খেজুর রাখে, নাহলে রসগোল্লা রাখে, বা দানাদার রাখে, বা আপনার জিলাপি রাখে, কিছু আছে নাকি? বলে হুজুর আমাদের কিছু ব্যবস্থা নাই। অথচ হাজার হাজার মানুষ শুনছে। আর আমরা এদিককারের মানুষ বিরিয়ানি ঠিক মতো টাইমে হলে, খাবার টাইম আজকে তাবারুক আছে নাকি, বিরিয়ানি আছে, বসে খাবে না নিয়ে যাবে? বসে খাবে। খিচুড়ি করেছেন, খিচুড়ি করেছেন, গোশ খিচুড়ি, গোশ খিচুড়ি আছে, তার মানে সে বিরিয়ানির কাছাকাছি হলো আর কি, বিরিয়ানির কাছাকাছি। গোশটা যদি না হতো তাহলে বিপদ ছিল। তো ভাইরা আমার, আমাদের এদিকের অবস্থা এরকম। ভাইরা আমার, একটুখানি ওয়াজটা শুনুন, শুধু গলা শুনলে হবে না, বলা শুনতে হবে। কি নিলেন, কি পেলেন, কি নিয়ে গেলেন, কি ভিতরে ঢোকালেন, একটু ভাবতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাবুদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী বলে দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। হে তরুণ যুবকেরা, মানুষ হিসাবে প্রত্যেকের সম্মান আছে বাবা, ঠিক কিনা বলে? একটা ডাক্তার ডাক্তারের মতো সম্মান, একটা হুজুর হুজুরের মতো সম্মান, একটা পীর সাহেব পীর সাহেবের মতো সম্মান, একটা মাওলানা মাওলানার মতো সম্মান, একটা মাস্টার মাস্টারের মতো সম্মান, একটা অ্যাডভোকেট অ্যাডভোকেটের মতো সম্মান, একটা চাষি চাষির মতো সম্মান, একটা লেবার লেবারের মতো সম্মান, একটা ঠেলাওয়ালা মুলোওয়ালা তারও কিন্তু সম্মান আছে। কি ভাই নাই? দেখ ভাই, আমি ঠেলার কাজ করতে পারি, লেবারের কাজ করতে পারি, কিন্তু পাড়ায় ঘুরে খবর নে আমার রিপোর্ট ভালো, আজ পর্যন্ত কোনো রিপোর্ট খারাপ নাই, কারো এক পয়সা মেরে খাইনি বাবু, আমার একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে। তাই তো আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিচ্ছেন, রাসূল বলে দিচ্ছেন যে আমার আল্লাহ বলেছেন, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, তার মধ্যে আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে নিশ্চয় আমার আল্লাহর আলেম বান্দা, উলামা বান্দাদের জন্য আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার আলেম বান্দাদের আমি আল্লাহ উচ্চ মর্যাদা, সর্বাপেক্ষা উচ্চ সম্মান দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আবার জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। কি সুন্দর আমি আল্লাহ তার নাক দিয়েছি, নাকটা সিং মতো দেখতে সুন্দর, চোখটা ঠিক জায়গায় দিয়েছি, কপালে দিই না, চোখটাকে গলার নিচে দিই না, চোখটাকে দেবার জায়গায় দিয়েছি, কপালটাকে নিচে করে দিই না, কপালটাকে মাথার উপরে করে দিই না, কপালটা কপালের জায়গায় বানিয়েছি, কান দুটোকে সামনে গালেতে বসিয়ে দিই না, কান দুটোকে কানের মতো জায়গায় দিয়েছি। আমি আল্লাহ নিশ্চয় মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। বাঘের থেকে সুন্দর, হাতির থেকে সুন্দর,
পাখির থেকে সুন্দর, সমস্ত প্রাণী কুলের থেকে সুন্দর আমি আল্লাহ মানুষকে সুন্দর করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমি সমস্ত প্রাণী কুলকে, জীব কুলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তাদের থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, পিতার শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, হাজার হাজার শুক্রাণু, হাজার হাজার ডিম্বাণু লড়াই করে 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 সবাই মারা গেল, কেবল মাত্র বাপের একটা শুক্রাণু মায়ের একটা ডিম্বাণুকে জয় করে নিল। ওই হাজার হাজারের মধ্যে একটা ডিম্বাণুকে জয় করে নিয়ে সেখান থেকে আমি আল্লাহ ওই যে রক্ত, যে পানিটা শরীর থেকে বেরিয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, গোসল না করলে ওযু হয় নাই, ওযু না হলে নামাজ হয় নাই, কোরআন মাজিদ ছোঁয়া যায় নাই, সেই নাপাক পানিটাকে মায়ের শুক্রাণুর সঙ্গে মিলিত করে সেখান থেকে আমি আল্লাহ একটা রক্ত বাদাম, আমি আল্লাহ জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, আমি আল্লাহ একটা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করে দিলাম। জমাট বাঁধা রক্তপিণ্ড, সেখান থেকে আমি আল্লাহ এক কাতরা একটা রক্তপিণ্ড থেকে এবার আল্লাহ বলছেন আমি সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক 10 মাস 10 দিনের মধ্যে মাতৃগর্ভকে সুরক্ষিত করে আমি আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে একটা সুন্দর মানুষ তোমার বাচ্চাকে তোমার স্ত্রীর পেটে লালন পালন করতে লাগলাম। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আইসিইউ, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আইসিইউ তোমার স্ত্রীর পেটটাকে, অর্থাৎ তার মায়ের পেটটাকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, যেখানে বাচ্চাকে ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, শীতকালে শীত করবে না, গ্রীষ্মকালে গরম হবে না, তার কোনো অসুবিধা হবে না। আমি মায়ের পেটটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইসিইউ করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলছে আমি আল্লাহ এত কিছু করলাম, করে আমি তোমাদের বললাম, ওরে বান্দারে, ওরে বান্দারে, তোদেরকে এত কিছু করে এবার আমি আল্লাহ কি বলছি শোন, শুনবি না? হ্যাঁ, কোথায় ছিলিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনে বলছে, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সঙ্গে। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দান করেছি, তারপর আবার তোমাদের মৃত্যু দেব, তারপর আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে? আল্লাহ বলছেন তোমরা মৃত ছিলে, মৃত মৃত। তারপর আমি তোমাদের জীবন দিয়েছি, এই যে আমরা বেঁচে আছি, জীবন দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন আবার তোমাদের মরতে হবে, আবার তোমাদের মরতে হবে, মারা যাবো। কেউ কি বেঁচে থাকবো নাকি? কেউ বেঁচে থাকবো? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মারা যাবে। এই মৃত্যুর পর আবার আল্লাহ বলছেন আমি তোমাদের জিন্দা জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এত কিছু বলে আমার আল্লাহ বলছেন বান্দারে, তাহলে পৃথিবীতে কেন পাঠালাম? পৃথিবীর জমিনে তোমাদের কেন প্রেরণ করলাম? পৃথিবীর জমিনে তোমাদের কেন আগমন ঘটলো? ওরে বান্দারে শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। জোরে হবে না? আর যার জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়,
আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়। আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়টা আমাদের মধ্যে থাকতে হবে, খৌফে ইলাহি আপনার মধ্যে থাকতে হবে। এই খৌফে ইলাহি ছাড়া মানুষ কখনো চেঞ্জ হতে পারে না, পরিবর্তন আসবে না। এই আখেরি জামানার সবচেয়ে বড় পরীক্ষা হলো মোবাইল। এই যে মোবাইল দেখছেন না, এই প্রত্যেকের হাতে এখন বড় বড়, ছোট ছোট আর নাই, সেসব যুগ চলে গেছে। 5 বছর আগে বিদায় হয়ে গেছে, এখন সব অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড এর মধ্যে সব আছে, কি নাই গোটা পৃথিবী আছে, গোটা পৃথিবী আছে, যা চাইবেন। শাহরুখ খানের ড্যান্স দেখবেন এখনই পেয়ে যাবেন, শাহরুখ খান বলে লিখলি বেরিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। সলমান খানের বডি দেখবেন, যেই লিখবেন সলমান খানের বডি অফ সলমান খান বললি বেরিয়ে যাবে। কি লাগবে? এখন যুব সমাজকে জিজ্ঞাসা করেন, এর মধ্যে ভালো জিনিসও আছে। তাফসিরে কাসাফ লাগবে, তাফসিরে বাইজাবি লাগবে, ট্রান্সলেশন অফ সূরা ফাতিহা, ট্রান্সলেট অফ সূরা ইয়াসিন, ট্রান্সলেট অফ সূরা রহমান। আপনি লিখবেন ট্রান্সলেট অফ সূরা রহমান, সঙ্গে সঙ্গে সূরা রহমানের ট্রান্সলেট বাংলা, ইন বেঙ্গলি, ইন ইংরেজি, যা খুশি লিখবেন বেরিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। এখন যুব সমাজ কোরআনের ট্রান্সলেট খোঁজে না শাহরুখ খানের বক্সিং খোঁজে, কোনটা? আখেরি জামানা সবচেয়ে বড় পরীক্ষা হলো মোবাইল। এই মোবাইলে কি নাই? তারপরে তো আপনার এই কি বলে এখন এই অনলাইন গেম, ফ্রি ফায়ার, পাবজি, সাপে বাঘ খাচ্ছে না সাপে কি খাচ্ছে, যেন সাপে সাপ খাচ্ছে না কি খাচ্ছে, আর সবসময় ওখানেই আর ওই কি বলে ক্যারাম বোর্ড ফ্যারাম বোর্ড খেলতে হয় না, ওই মোবাইলই ক্যারাম বোর্ড খেলছে, মোবাইলই লুডু খেলছে, কি নাই রে ভাই। এখন যুব সমাজ আল্লাহর পরীক্ষা, আমি বলছি এটা হলো ওই যে বলে না দাজ্জাল আসবে পরীক্ষা নেবে, দাজ্জাল আসবে, আরো কি কি সব আসবে, সব পরীক্ষা টরীক্ষা হবে। আমি বলি বড় দাজ্জাল মোবাইল এসে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় দাজ্জাল। এ মুসলমানদের পরীক্ষা নিচ্ছে, তুই ঈমান রাখতে পারিস না, ঈমানকে বরবাদ করে দিস। এই মোবাইলে ঈমান থাকবে, পাক্কা হবে। মোবাইল যত ভালো করে ঘাঁটবেন, ভালো করে পড়বেন, ঈমান পাক্কা হবে। আবার মোবাইল যদি ভালো করে ঘাঁটেন, ভালো করে দেখেন, ঈমান বরবাদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মোবাইল থেকে কোরআন খুলুন, মোবাইল থেকে তাফসীর খুলুন, হাদিস খুলুন, মিসকাত খুলুন, ফিকহ খুলুন, নামাজ শিক্ষা খুলুন, রাসূলের জীবনী খুলুন, ওলিয়া উলিয়াদের জীবনী খুলুন, ঈমান পাক্কা হবে। আবার এই মোবাইল থেকে নাচ বের করুন, ডান্স বের করুন, গান বের করুন, বাজনা বের করুন, যত রকমের খেলাগুলো বের করুন, অশ্লীলতা কি নাই ওইসব বলে ঈমান বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। আমি তো বলেছি ওই জন্য যে এই মোবাইল হলো আখিরি জামানায় ফেরাউনের ওপরের ফেরাউন। বুঝতে পারছো? একে যদি ঠিকভাবে ব্যবহার করেন ভালো, না হলে গেল, ঈমানটা বরবাদ হয়ে গেল। হ্যাঁ, সব শেষ করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 6 থেকে 36 এই মোবাইল করে দিয়েছে ওদের ফিনিশ। 6 থেকে 36 এই মোবাইল করে দিয়েছে ওদের জীবন ফিনিশ। দেখবেন যত বাঁশতলা আর গাছতলা সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। মুসলমানের ছেলে লাইন দিয়ে বসে আছে, বাপে দেখতে পেয়ে যা বাপ ডাকবে, চল বাঁশতলায় পালাই, কেউ না দেখতে পায়, ওই নদীর পাড়ে গিয়ে পালিয়ে গেছে, সেখানে গিয়ে লাইন দিয়ে 20 জন বসে আছে, আর ঢিডি 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 ঢিডি, ভাই কি এত চালাচ্ছিস না ভাই, ভাই ভাই কিল করছে, কিল কিল কিল, কিল মানে হত্যা করছে। কাকে হত্যা করছিস? ওইখানে গুলি চালিয়ে হত্যা করতে, ব্রেনটা পুরো শেষ করে দিয়েছে।
ছেলে পুলেগুলো শিক্ষা দীক্ষা থেকে সরে গেছে। এই যে এখন মাধ্যমিকের টেস্ট চলছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে, মাধ্যমিকের টেস্ট চলছে, আজকেও পরীক্ষা হয়েছে আমার স্কুলে, এখন হোম সেন্টার হচ্ছে, বুঝতে পারছেন? 11 মাধ্যমিক 10 আর 12 দুটোরই গার্ড দিলাম, আজকে পরীক্ষা চলছে। ভাইয়েরা আমার, ছেলে পুলে দেখতে পাচ্ছি তো পড়াশোনা সেই যে 2 বছর আগে লিখেছে, এখন খাতা নিয়ে শুধু বসে আছে। কি পড়েছিস বল আগে, কি পড়েছিস? স্যার বুঝতেই তো পারছেন, বুঝতে পারছেন মানে, বুঝতে পারছেন মানে পড়াশোনা ঠিক হয় না স্যার, ওনাস খালি যদি কিল করবে তো পড়াশোনাটা করবে। মুসলমান হারাবেন না ঈমান। তাহলে আল্লাহ বলছেন, বান্দারে পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমি আপনি কেমন মুসলমান হলাম। অল্প কিছুদিন আগে আপনারা খবরে জানেন কিনা জানি না, জায়গার নাম হলো সুইডেন। সুইডিশ নাগরিক, সুইডেনের জাতীয় ফুটবল মহিলা দলের যিনি অধিনায়ক ছিলেন, ক্যাপ্টেন ছিলেন রঞ্জা অ্যান্ডারসন। এই রঞ্জা অ্যান্ডারসন অল্প কিছুদিন আগে তিনি বিশ্বনবীর শিষ্য হয়েছেন। এ তরুণ যুবকেরা, আজকে যখন আমরা মুসলমান বিশ্বনবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করি না, নামাজ ইবাদত বন্দেগি গুলো নিয়ে ভাবি না, রাসূলের তরিকা নিয়ে চিন্তা করি না, রাসূলের সুন্নত গুলো নিয়ে যখন ভাবি না, আমি আপনি যখন মুসলমান সাচ্চা মুসলমান হতে পারি না, সেই সময় সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সারা পৃথিবীর দিকে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ভাই আমার দোস্ত আমার ফ্রান্স, স্পেন থেকে শুরু করে সারা পৃথিবীতে আজকে বিশ্ব নবীকে নিয়ে তারা গবেষণা করেন, কোরআন মাজিদ নিয়ে তারা গবেষণা করেন, কোরআন আর রাসূলকে তারা বোঝার চেষ্টা করেন। তারা যখন বুঝতে পেরে যায়, তখন বুঝে যায়, হাই রে হাই, পৃথিবীতে শুধু আমি হই তামাশা করার জন্য আসি না, আরাম ফুর্তি করার জন্য আসি না, পৃথিবীর জমিনে রিল্যাক্স করার জন্য আসি না। একটা সঠিক গাইডলাইন দিয়েছে কোরআন মাজিদ, আখিরি জামানার পয়গম্বর বাস্তবায়িত করেছেন, দেখিয়ে দিয়েছেন, হাই রে হাই, মানুষ মানুষের মতো শ্রেষ্ঠ জীব হয়ে বাঁচবে। মানুষ কখনো কুকুর হতে পারে না, মানুষ কখনো কোনো পশু হতে পারে না, মানুষ কখনো কোনো জীবজন্তু হয়ে যেতে পারে না, মানুষ কখনো গরু ছাগল হতে পারে না। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীবের মতো বাঁচবে। আর শ্রেষ্ঠ জীবের মতো বাঁচার জন্য যে পথ নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা পথটার নাম হলো ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রঞ্জা অ্যান্ডারসন সুইডেনের নাগরিক, তিনি একজন সুইডিশ জাতীয় ফুটবল দলের মহিলা দলের ক্যাপ্টেন। তিনি বিশ্বনবীর শিষ্য হয়ে গেলেন, কালেমা পড়ে রাসূলের শিষ্যত্ব গ্রহণ করলেন। তিনি বলেন, আমার বয়স যখন 15 বছর, যখন আমার বয়স 15 বছর, তখন আমি বন্ধুদের আচরণে, বন্ধুদের সংস্পর্শে থেকে, মুসলিম ফ্রেন্ডস, মুসলিম বন্ধু বান্ধবীদের সংস্পর্শে থেকে আমার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি। তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা, তাদের উদারতা, তাদের মানবিকতা, তাদের মনুষ্যত্ববোধ, তাদের ভ্রাতৃত্ববোধ আমাকে ইমপ্রেস করেছে, আমাকে আকর্ষণ করেছে। আমি তখন থেকে বিশ্বনবীকে চেনা শুরু করেছি, কোরআন মাজিদ পড়া শুরু করেছি, কোরআনের ব্যাখ্যা জানা শুরু করেছি, আর আমি বিশ্বনবীর শিষ্য হয়ে গেছি। জোরে হবে না, আর জোরে হবে না। কিন্তু এখন মুসলমান আমরা নামাজই জানি না, কোরআন পড়ে মানে করা তো দূরের কথা, কোরআন তো শুধু দেখার জন্য আসেনি, আর একবার একটু কেউ মারা গেলে পড়ার জন্য নয়, সবে বারাত সবে মেরাজ একবার করে খোলার জন্য নয়, কোরআন পড়ে বোঝার দরকার ছিল। আমরা পড়া বোঝা তো দূরের কথা, আমরা নামাজই ঠিক মতো পড়ি না, আমরা ওযুর কটা ফরজ জানি না, আমরা গোসলের ফরজটা জানি না, আমরা পিতামাতার হক হুকুকটা জানি না, আমরা ইসলামের তেমন কিছু জানি না, রাসূলের জীবন জিন্দেগি আমাদের জানা নাই। অত্যন্ত দুঃখজনক, একটা অমুসলমান, অমুসলিম রঞ্জা
রঞ্জা অ্যান্ডারসন, তিনি ভাই আমার সুইডেনের জাতীয় মহিলা ফুটবল দলের তিনি একজন ক্যাপ্টেন। তিনি 15 বছর বয়স থেকে ইসলাম জানা শুরু করলেন। তার ভালো লাগলো মুসলমানরা একে অপরকে দেখলে দেয় আসসালামু আলাইকুম, তাকে ভালো লাগে আসসালামু আলাইকুম। বলে কি নাম, কি মানে রে এটার? বলে আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। বলে ওয়ালাইকুম আসসালাম মানে? বলে ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপর আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। বলে তাই নাকি? বলে হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো কথা তো, ভালো লাগে তাকে। মারা গেলে, মুসলমানদের কেউ মারা গেলে তাকে সুন্দর করে গোসল করানো হয়, পবিত্র করানো হয়, তাকে কাফন পরানো হয়, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে তাকে কবরস্থ করা হয়। এই সিস্টেম তাকে ভালো লাগে, বিভিন্ন সিস্টেম গুলো ভালো লাগে। আহারে রাসূলের জীবনী যত পড়ে তত রঞ্জা অ্যান্ডারসন ভাই আমার রাসূলের ভক্ত হয়ে যায়, শেষে রাসূলের শিষ্যা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। এই মাঝে মাঝে চারিদিকে যখন মুসলমানদের অবস্থার কথা দেখি না, এই মাঝে মাঝে তখন একটু করে কলম চালাই, লিখে ফেলেছিলাম, বুঝতে পারছেন? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে নয় পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। এই ভোট এলেই দেখবেন মুসলমানরা বেশি বমবাজি করে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কথা ঠিক না ভুল? 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। কি হলো রে ভাই, মিছিলের আগে তাড়াতাড়ি লাপাচ্ছিস কেন? মুসলমানের ছেলে ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছো? 35 কেজি ওজন তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। চাচা আবার 70 বছর হয়ে গেছে, হাতে লাঠি নিয়েছে, তবুও ছাড়ে না, বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, রাজনীতি করবে, বুঝতে পারছো? নেতাদের কাছে ভালো হবে, আল্লাহর কাছে ভালো হও না। কবে বলতে কবে চলে যাবে কোনো খবর আছে? হ্যাঁ হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন, করতে বারণ করিনি। 70 বছর বয়সে কি এখন রাজনীতি করার বয়স? বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোন কোনে আমাদের ওই কোনে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে। এমন আওয়াজ দিয়েছে, চাচিকে এসে বলছে পানি দাও, পানি পানি পানি, গলা বসিয়ে ফেলেছে। চাচি দুপুরবেলা মনে মনে করেছে ভোগ লেগেছে, মনে হচ্ছে চাচাকে ভাত দিচ্ছে, ভাত দিচ্ছে, দিতে বলবে, হতভাগী পানি দিতে বলবে, মেয়ে তো গলা বসালে কেন? বলছে আর বলো না, একটু দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করার ব্যাপার, বুঝতে পারছি? আল্লাহকে খুশি করবো কি করে সেই চিন্তা মুসলমানের একদম নাই। আজকে বিপদ ওই জন্যই তো বেড়েছে, আজকে মুসিবত বিপদ এত বেড়েছে কেন? আজকে আমরা আল্লাহ ভুলে গেছি, দিন ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি, রাসূলের তরিকা ভুলে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ যাকাত, ইবাদত মানে হলো তেলাওয়াতে কালাম পাক। হে তরুণ যুবকেরা, মোবাইল কিনলে যেমন সিম লাগাতে হয়, মোবাইল কিনলে যেমন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়, মোবাইল
মোবাইল কিনলে যেমন হে তরুণ যুবকেরা আপনাকে আমাকে চার্জ দিতে হয়, আপনার চার্জারটা নিয়ে ওই কারেন্টের প্লাগে ঢুকিয়ে দিতে হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। এই মানুষ নামক অ্যান্ড্রয়েডটা চালাতে গেলেন, এই মানুষ নামক অ্যান্ড্রয়েডটা ঠিকঠাক কাজ করতে গেলে, এই অ্যান্ড্রয়েড মানুষ যদি অ্যান্ড্রয়েড হতে চায়, এই অ্যান্ড্রয়েড মানুষ যদি হতে পারে, এই অ্যান্ড্রয়েড মানুষের জন্য একটা সিম কার্ডের প্রয়োজন আছে ভাই। এখানে সিম কার্ড আর অন্য কিছু নয়, অ্যান্ড্রয়েড মানুষের শরীরে ইমানের সিম কার্ড লাগাতে হয়। ইমানের সিম কার্ডটা লাগিয়ে দিয়ে ওখানে যেমন অ্যাপস গুলো ডাউনলোড করেছেন ভাই, এখানে তেমন নামাজের অ্যাপস, রোজার অ্যাপস, হজ যাকাতের অ্যাপস, কলেমার অ্যাপস, জিকিরের অ্যাপস, তেলাওয়াতের অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়। চার্জ যখন গোলমাল হয়, চার্জ যখন শেষ হয়ে যায়, ওখানে যেমন প্লাগে ঢোকাতে হয়, এখানে আপনার অ্যান্ড্রয়েড শরীরের চার্জ যখন শেষ হবে, আলেম ওলামাদের কাছে যেতে হয়। হে তরুণ যুবকেরা, আপনারা আমার হোয়াটসঅ্যাপ দিয়ে যেমন, ফেসবুক দিয়ে যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে অ্যান্ড্রয়েড বডিতে নামাজ, রোজা, হজ, যাকাতের অ্যাপস গুলো দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু মুসলমান আল্লাহর সঙ্গে যোগাযোগ রেখেছে না ছেড়ে দিয়েছে? রেখেছে না ছেড়েছে? বলে হুজুর রেখেছে। কবে? কদিন করে? কদিন করে রেখেছো? বলে সপ্তাহে একদিন করে, জুম্মার দিন। সপ্তাহে একদিন করে জুম্মার দিন। তাহলে জীবন তো ধন্য হলো না, বরবাদ হয়ে গেল। সপ্তাহে একদিন করে রাখলে আল্লাহ বলবে একদিনই তোকে আমি দেখবো। তুই বিপদে যদি 7 দিন পড়িস, আমি একদিন তোকে দেখবো। তুই আমাকে একদিন, 7 দিন নামাজ পড়ার কথা, তুই একদিন নামাজ পড়েছিস। আর তুই 7 বার বিপদে বললে আমি একবার তোকে বাঁচাবো, তাই তো নাকি? মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার ইবাদতটা কর, ব্র্যান্ডেড কোম্পানি হয়ে যা, বিমলের চিট হয়ে যা। বিমলের চিট হয়ে যা, ওয়ারেন্টি পাবি, গ্যারান্টি পাবি। মার্কেটে দাম আছে বিমলের চিটের। তোরা নোকিয়ার মোবাইল হয়ে যা, ওয়ারেন্টি গ্যারান্টিটা পাবি। চাইনার হবে না। তাহলে ব্র্যান্ডেড কোম্পানির মাল হয়ে যা। ব্র্যান্ডেড কোম্পানির মাল হতে গেলে আপনাকে আমাকে ওয়ারেন্টি গ্যারান্টিটা পেতে গেলে আপনাকে আমাকে কোম্পানির মাল হতে হবে। কোম্পানির মাল হতে হলে কোম্পানির রুলস ফলো করতে হবে, কোম্পানির থিওরি ফলো করতে হবে, তবে কোম্পানির মাল হতে পারবেন, ব্র্যান্ডেড কোম্পানি হতে পারবেন। মানুষের কাছে চাহিদা থাকবে, বেশি দাম দিয়েও লোকে খুঁজবে। চাইনার মাল রাখা আছে একই রকম দেখতে, কম পয়সার দাম, বলে ওটা লাগবে না, ওই ব্র্যান্ডেড কোম্পানির ছিটটা, বিমলের ছিটটা দেখাও। বলে এই ছিটটাও ভালো, বাবু ওর কোয়ালিটি ভালো না, বিমলের ছিট দাম করা। আর কতদিন ওয়ারেন্টি ফরেন্টি আছে? বলে বাবা 1 বছরের ওয়ারেন্টি, কোনো অসুবিধা নাই। নোকিয়ার মাল বলে 1 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি, অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। যদি আল্লাহর হুকুমগুলো মানতে পারেন, ইবাদতগুলো ঠিকভাবে করতে পারেন, 5 ওয়াক্ত নামাজটা যদি পড়তে পারেন, রাসূলের সুন্নতটা যদি মানতে পারেন, বিশ্বনবীর তরিকাটা যদি মানতে পারেন, আমার আল্লাহ আপনাকে ব্র্যান্ডেড কোম্পানির মানুষ বানিয়ে দেবেন। আপনার ওয়ারেন্টি আর গ্যারান্টিটা আপনি পাবেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? রাসূলের সুন্নত মানবেন, লজ্জা কিসের? কে দেখলো, কে কি ভাবলো দেখার দরকার। রাসূলের সুন্নত মুখে দাঁড়িয়ে রাখবো, এতে লজ্জা নাই। কথা ঠিক না ভুল? কারণ আমি রাসূলের সুন্নত বলে রেখেছি। বিরাট কোহলি যদি দাঁড়িয়ে রাখে, হরভজন সিং যদি দাঁড়িয়ে রাখে, মুসলমানের সলিমউদ্দিনের রাখতে লজ্জা কিসে? চাচা বলবে ভালো বলুক, বলুক, কি হবে?
বলুক তো কি হবে? তুমি ব্র্যান্ডেড কোম্পানি যদি হতে চাও, রাসূলের সুন্নত তরিকাটা গ্রহণ করে নাও। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? খালি আমরা বেশি বেশি ইবাদত করেছি কখন? করোনা যখন এসেছে তখন। করোনা যখন এসেছে তখন ওরে বাপ রে বাপ, আমাদের এলাকায় কয়েকটা ট্রেডমার্ক মাতাল ছিল, তারা পর্যন্ত জুব্বা পরে ঘুরছে। এই ভাই কি খবর? তোর জুব্বা পরে ভালো লাগছে বেশ? বলে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তো এইসব কবে থেকে ধরলে? বলে হুজুর করোনা এসে গেছে, বাঁচবো কি গ্যারান্টি নাই, বাঁচবো কি মরবো কোনো গ্যারান্টি নাই, ওই জন্য জুব্বা পরেছো। আর ছেড়ে দিয়েছি সব। হুজুর লজ্জা দিচ্ছেন কেন? বুঝতে পারছি মাতাল পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে গেল। সর্বনাশ। চাচারা বিরক্ত হয়ে যাচ্ছে, বলে আমরা মসজিদে জায়গা পাচ্ছি না, লাস্ট বেঞ্চে চলে যাচ্ছি। আর ওরা জীবনে নামাজ পড়ে না, কদিনের নামাজি ফাঁস কাতারে এসে জায়গা জাম করে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে। চাচারা বিরক্ত হয়ে যাচ্ছে। আর গ্রামে গ্রামে আজান সে আর বলে কাহিনী, এত আজান, আজানের উপরে আজান। হাই রে হাই রে হাই, রাত্রে 1টা বাজছে তাও আজান মারছে, 2টো বাজছে আজান মারছে, 3টে বাজছে আজান মারছে। ওই সময় সোনু নিগম কিচ্ছু বলেনি, বলছে ভাই কখন আমি মরে যাবো, আজান যদি কিছু হয়তো হয়তো। সোনু নিগমের তো কানে লাগে আজান দিলে, তাই না? সোনু নিগমের কানে লাগে আজান দিলে। সে বলেছিল আজান দেওয়া চলবে না, আজানে নাকি তার ঘুম ভেঙে যায়। আর সে যখন ঢিকঢাক ঢিকঢাক ডিজে বাজায় অসুবিধা নাই, ও ডিজে বাজালে ঘুম ভাঙে না, ও আজানের 5 মিনিট আজান হলে ঘুম ভেঙে যায়। বুঝতে পারছি। লোকটা এখানে আসবে শুনছিলাম ডায়মন্ড হাবড়ায়, কি হলো জানি না, কোনো খবর পাইনি। বুঝতে পারছেন ভাইরা আমার? সে সৌদি দেখরা কোথায় গেল, পরে এসে শুনলাম, শোনা কথা বলছে, আমি 100% জানি না, শুনলাম কোথায় একটা যে সেখানে সৌদিতে নাকি আজান টাজান শুনে তার খুব ভালো লেগেছে। আবার যাই হোক, তো ভাইরা আমার এত আজান আজান মারছে, 2টোই মারছে, 3টেই মারছে, 4টেই মারছে, সর্বনাশ। আজানের সুর এমনি আমাদের ভালো লাগে, কথা ঠিক না ভুল? 5 মিনিটের আজান হলে কি হবে? আজানের মধ্যে যে ছন্দ আছে, যে তাল আছে, যে ভঙ্গিমা আছে, যে সুর আছে, তাকে যদি সেইভাবে সেই কণ্ঠে দেওয়া যায়, মানসিক রোগীদের হৃদয় শান্তি পায়। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। মানসিক রোগীরা আজান যদি মন দিয়ে শোনে শান্তি পায়। বাচ্চা যদি কাঁদে, দুধের শিশু বাচ্চা যে কিছু বোঝে না, তার কানের কাছে সুন্দর কণ্ঠে আজানটা দেবেন, আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত পরিবেশে আজানটা দেবেন, কান্না থামিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজান যদি আজানের মধ্যে দেওয়া হয়, সেই এলাকা থেকে বিপদ মুসিবত, জিন জিন্নাত বালা, জমিনি বালা, আসমানি বালা সব পালিয়ে যায়। আপনারা দেখেছেন স্পেনের মতো জায়গায়, স্পেনে, আমি এর আগেও বলেছি, স্পেনে যেখানে 700 বছর ধরে ভাই আমার যেখানে মুসলমানরা রাজত্ব করেছিল, স্পেনকে এই যে এপ্রিল ফুল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই এপ্রিল ফুল 1 এপ্রিল করে রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা পরিকল্পনা করে স্পেন অধিকার করেছিল, এপ্রিল ফুল বানিয়েছিল। স্পেনের রাজারা তারা নিজেদের কিং কর্তব্য বিমুখ হয়ে গিয়েছিল, তাদের যে দায়িত্ব কর্তব্য তারা ভুলে গিয়েছিল, তাদের যে ক্ষমতা, তাদের যে পাওয়ার, সেটা তারা ভুলে গিয়েছিল, আরাম আয়েসে লিপ্ত হয়ে গিয়েছিল। এই মুসলমান যখন একটু বড় লোক হয়, দেখবেন একটু বড় লোক যখন হবে, ফোটানি তার বেড়ে যায়, বিরাট ফোটানি। ঘন ঘন শুধু গাড়ি কিনবে,
ঘন ঘন শুধু বাড়ি রং করবে, ঘন ঘন শুধু জমি কিনবে, দেখাবে লোককে দেখেছিস কি কিনেছি, হ্যাঁ, ঘন ঘন শুধু এটিএম কার্ড দেখাবে, নতুন নতুন একদম বড় বড় দামি দামি সব ড্রেস পরে পরে বেরোবে, তার মানে আমি বিরাট বড় লোক দেখাই। আর আমার অমুসলমান হিন্দু খ্রিস্টান ভাইদের দেখবেন অনেক টাকার মালিক, পরে যখন দেখবে তালি মারা আছে, হ্যাঁ, ভাঙা সাইকেলটা নিয়ে বেরিয়েছে, কেউ বুঝতে দেবে না। হাই কোথায় কলকাতায় ফ্ল্যাট কিনে রেখেছে 5টা, হাই ওখানে অমুক কিনে রেখেছে। আর মুসলমান এত অবস্থা খারাপ, সব কিছু দেশেতে করে লোকের কাছে চোখে লেগে যায়। মানে একটু টাকা পয়সা হলে একদম আরামায়েশে লিপ্ত হয়ে যায়, আরামায়েশ, শুধু আরামায়েশ করব। ওই স্পেনের রাজাদেরও তাই হয়েছিল, ওরা পূর্তি আরামায়েশে লিপ্ত হয়ে গেল। রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা তারা কি করলো বলে, এই সুযোগ ওদের এখন অস্ত্র শস্ত্র ঠিক মতো নাই, সৈন্যরাও সব আরামায়েশে লিপ্ত হয়ে গেছে, এই সময় চলো স্পেনটা দখল করে নি। তখনকার দখল করা করি সিস্টেম, বুঝতে পারছেন? খালি তো বলে মুসলমানরা দখল করেছে, মুসলমানরা দখল করেছে, আরো যে কত হাজার হাজার দখল হয়েছে, তখন ওটা সিস্টেম ছিল, ওটাই সিস্টেম ছিল। বরং মুসলিম রাজা বাদশারা যখন এক জায়গা থেকে অন্য জায়গা দখল করত, লড়াই করত, তাদের মধ্যে একটা ইসলামিক গাইডলাইন তারা মেনে চলতো। তারা বাচ্চাদের উপর আঘাত করতো না, ভালো করে ইতিহাস খুলে দেখবেন। তারা মেয়েদের উপর, মহিলাদের উপর আঘাত করতো না, তারা বৃদ্ধ বৃদ্ধাদের উপর আঘাত করতো না। যখন কোন মানুষ সারেন্ডার করে, যে আত্মসমর্পণ করছি, তখন তাকে ক্ষমা করা হতো। এটা হলো ইসলামের সিস্টেম, তারা মেনে নিতে বাধ্য হতো। কিন্তু রাজা ফার্নান্ডেজ রানী ইসাবেলা কি করেছিল? বলেছিল তোমরা মসজিদে ঢুকে যাও, নিরাপত্তা পাবে। মসজিদে ঢুকে গিয়েছিল। যারা মসজিদে জায়গা পায়নি তাদের বলেছিল তোমরা জাহাজে উঠে যাও, নিরাপত্তা পাবে। জাহাজে উঠে গিয়েছিল। জাহাজ যখন মাঝ সমুদ্রে গেল, বলে ওদের সব জাহাজগুলোকে সব পানিতে ডুবিয়ে দাও। মসজিদ যখন ভর্তি হয়ে গেল, সারা স্পেন খালি, মসজিদগুলো বাইরে থেকে তালা মেরে বলে আগুন দিয়ে পুড়িয়ে দাও। এইভাবে স্পেনের রাজত্বকে ধ্বংস করেছিল। 700 বছরেরও বেশি স্পেন রাজত্ব করেছিল মুসলমান, কিন্তু স্পেনকে ধ্বংস করে দিয়েছিল। এই করোনার সময় কিছু বাইরের মুসলমান সেখানে থাকে, তারা সরকারকে বলল, সরকার মহাদুর, গভর্নমেন্ট, প্রশাসন, আমরা মুসলমানদের বিশ্বাস হলো আজান দিলে বিপদ পালায়, তো আমরা একটু আজান দেবো, আমরা একটু আজান দেবো। তখন সরকার দেখলো প্রচুর লোক মরছে, ওদের আজান যদি কিছু কাজ হয় তো হোক না, অসুবিধা কি আছে, আজান দাও। যেখানে হাজার শত শত বছর ধরে যেখানে আজান হয়নি, সেই জায়গাতেও আমার আল্লাহ আজান দেওয়া করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান আমার আপনার গ্রামে হয়েছে, জি হ্যাঁ, আহ কি সুন্দর আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা যখন বাইতুল মুকাররমের আজান শুনি, আহ কি সুন্দর চমৎকার, আমাদের জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সুন্দর জান ঠান্ডা হয়ে যায়, কি ভাইব্রেট, কি ছন্দ। আর যখন আমরা আমাদের কলকাতার দিকে, এই আপনাদের মালঞ্চর দিকে যখন রাস্তা দিয়ে যাই, মাঝে মাঝে মসজিদে আজান শুনতে পাই, কেমন আল্লাহু আকবার, আল্লাহ, সর্বনাশ কি হলো রে ভাই, কতদিন খাইনে, না খেয়ে আজান দিচ্ছে নাকি? হ্যাঁ, আরে আজান তুমি দিচ্ছ একটা রাস্তায়, মাইকে আজান হচ্ছে, কত হিন্দু মুসলিম তোমার আজানটা শুনছে, একটু জান ঠান্ডা করে আজান দাও। এই কথা আমি ঠিক বলছি না ভুল বলছি? যেন খেয়ে দিয়ে মনে শান্তি না, একদম কোন রকমে কেউ দেবার নেই, ও বেটা এরকমই হয়তো নাকি? সত্যি কথা বলেন তো, আমাদের মসজিদগুলোতে দেওয়ার লোক থাকে না আজান। চাচা বিপদে পড়েছে, না দিলে নয়, ওকে দিতে হয়, তাহলে বলে চাচা আজান হলো নি, 10 জন প্রশ্ন করবে, কোন রকমে সব আজান হয়ে গেছে, শেষে যাচ্ছে, গিয়ে ওই রকম আজান। আজানটা একটু মন থেকে দিলে, অসুস্থ রোগীদের কানে গেলে তার
অন্তরটা শান্তি পায়। বাচ্চা কাঁদলে, জিন জিন্নাতের আসর হলে বাচ্চার কানে গেলে আজানে জিন জিন্নাত দূর হয়ে যায়। আজান বিপদ আপদ মুসিবত থেকে দূর করে দেয়। জিন জিন্নাত হাওয়া বাতাস ভাই আমার আজানের আওয়াজে সেখান থেকে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে করোনা এসেছে, এরা নামাজে ঢুকেছে, করোনা পালিয়ে গেছে, আবার নামাজ ছেড়ে দিয়েছে, আবার নামাজ ছেড়ে দিয়েছে। মুরব্বিয়ানেরা, তরুণ যুবকের আমি হাত জোড় করে বলবো, বাবাজি এই দুনিয়া বেশি দিনের নয়। দেখছেন তো আস্তে পিষ্টে বিপদ লেগে আছে, বিপদ আস্তে পিষ্টে লেগে আছে। আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ চরম নারাজ হয়েছে মানুষের উপরে। একটার পর একটা আল্লাহ গজব দিচ্ছেন, একটার পর একটা। আইলা লাইলা ফনি টনি যা আছে সব হয়ে গেল, শেষে করোনা এলো, করোনার পর আবার ওমিক্রন নাকি আসছে বলছে, ওমিক্রন। আরে ডবল ডোজের ভ্যাকসিন নিয়েছে রে ভাই, তার উপরেও অ্যাটাক করেছে, তার উপরেও অ্যাটাক করেছে। কি পাওয়ার রে ভাই, সর্বনাশ করেছে ওমিক্রন। তারপরে আবার জাওয়াদ এসে গেল, জাওয়াদ, জাওয়াদ না জাল্লাদ, কি ভাই জাওয়াদ না জাল্লাদ। মানুষের কত মানুষের ভাই আমার আলু আলুই রয়ে গেল, ধান গাছ ধান গাছই রয়ে গেল। আসলে ব্যাপার হচ্ছে আল্লাহ নারাজ হয়েছে, মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছে। অন্যদিকে মানুষের সময় আছে আল্লাহর ইবাদতে, হুকুমটা পালনে। মাত্র আমার দাদাজান পীরনগর হুজুর কেবলা বলতেন 5 12 60, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা। 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। 23 ঘন্টা যা পারিস কর, 1 ঘন্টা সময় দে। 1 ঘন্টা মুসলমান আমরা নামাজে সময় দিতে পারি না, অথচ আমার আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বললেন ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। ওরে বান্দা নামাজ, নামাজ, নামাজ। 82 জায়গায় বললেন। নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে কি লাভ হবে? একদিকে তুমি জান্নাত, আর একদিকে দুনিয়াতে লাভ হবে। কি লাভ হবে? তোমার সম্মান আল্লাহ বাড়াবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা থেকে, অন্যায় থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মুসলমানের ছেলের ঘরে, আর বলবো না ভাই আমার, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। এখন জেনা ব্যভিচার একদম কমন ব্যাপার হয়ে গেছে, কমন ব্যাপার হয়ে গেছে। অন্যায়, অবিচার, অশ্লীলতা এখন কমন ব্যাপার হয়ে গেছে। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। কথা ঠিক না ভুল বলেন? কে দেখছে? জোরে বলে। এই জন্য আল্লাহ বহু জায়গায় বলেছেন, ওরে বান্দারে তোরা আমাকে ভয় কর। কাকে ভয় করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানেও আল্লাহ বলছেন আমাকে ভয় কর। এরকম বহু জায়গাতে আল্লাহ বলছেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। যদি বান্দা আল্লাহকে ভয় করতে পারে, জিনা করতে পারবে? পারবে? কেউ দেখতে পায়নি, কে দেখছে? আল্লাহ। মদ খেতে পারবে? মদের বোতল হাতে নিতে পারবে? পারবে? কেউ নাই আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছে দীঘায়, সেখানে গিয়ে নদীর পানি লাল পানি চালায়, কে দেখতে পাচ্ছে? আল্লাহ। হাতে নেবে যখন হাত কাঁপবে, আল্লাহ দেখছে। তাহলে ভয় যদি আল্লাহকে করে একমাত্র বান্দা বাঁচতে পারে, আর ভয় যদি আল্লাহকে ছেড়ে দেয়, ওই বান্দা দুনিয়াতে জাহান্নাম খরিদ করে নেবে। ভাই যদি আল্লাহকে ভয় করা বন্ধ করে দেয়, আর আল্লাহকে যদি ভয় করতে পারেন, আপনি ব্র্যান্ডেড কোম্পানি হয়ে যাবেন। কি হবেন? ব্র্যান্ডেড কোম্পানি। ওয়ারেন্টি আর গ্যারান্টি আল্লাহ তখন আপনাকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা গুনাহগার মানুষ, আমি আমার নিজের কথা বলি, গুনাহগার মানুষ।
সেরকম ব্র্যান্ডেড কোম্পানি হতে পারিনি, কিন্তু একটু কোয়ালিটি আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 10 নম্বর কোয়ালিটি আছে, সবের কোয়ালিটি আছে। ইটের কোয়ালিটি নাই, 1 নাম্বার ইট 2 নাম্বার ইট 3 নাম্বার ইট, ধসা ইট, ঝালাই ইট, ভাজা ইট, কত রকমের ইটের নাম। ভাই যদি একটু চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি একটা মাস, আমি আপনাকে একটা মাস টাইম দিলাম, একটা মাস 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, পড়ে কোন একটা বিষয় নিয়ে কেঁদে কেঁদে নামাজের পানিতে আল্লাহর কাছে সিজদায় গিয়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও আর আমার এই দোয়াটা কবুল করো। একটা মাস 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তারপরে আপনি কেঁদে কেঁদে একটা মাস ধরে দোয়া চাইবেন, গুনাহ মাফির জন্য কাঁদবেন, বলবেন আল্লাহর কাছে একটা মাস ধরে, আর শেষে 1 মাস কমপ্লিট হয়ে গেলে সিজদায় গিয়ে পড়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়াটা চান। যত বড়ই আপনার বিপদ থাকুক, আল্লাহ যদি উদ্ধার না করে দেন, আমাকে এসে বলবেন, ভাইজান আপনি ছোট হুজুরের নাতি, 3 নগর হুজুরের পোতা, আপনি একটা কথা বলে এসেছিলেন, আমি কিন্তু করলাম, আমার কোনো